ইমানের ব্যাপারে উদাসীন হওয়ার কারণে আজকে মানবরূপী শয়তানেরা খুব সহজে মানুষের ইমানকে ধ্বংস করে দিচ্ছে, ইমান বরবাদ করে দিচ্ছে। এটা একমাত্র কারণ হলো ইমান সম্বন্ধে জানা নাই, ইমান সম্বন্ধে তাদের ভালোভাবে ধারণা না থাকার কারণে আজকে অবস্থা। প্রথমত আমরা যখন আল্লাহর উপরে কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলেমা পড়ে, কলেমায়ে শাহাদা আপনার তাইয়্যিব পড়ে যখন আমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহই একমাত্র আমাদের ইলাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর উপরে যখন আমরা এই আকীদায় বিশ্বাস এনেছি, তো খেয়াল রাখতে হবে আল্লাহর জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস আমাদের রাখতে হবে। কথা বলছেন না? আল্লাহর জাত এবং সিফাত উভয়ের উপরে পূর্ণাঙ্গ আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। তাহলে আল্লাহর উপরে আপনার ঈমান আনা হলো। আল্লাহর জাত এবং সিফাত, আল্লাহর সিফাতি নাম আছে না নাই? আছে। কয়টা? 99টা। আছে না নাই? আছে। 99টা আল্লাহর সিফাতি নাম, আল্লাহর একটা নাম জাতি নাম, সেটা হলো আল্লাহ। আল্লাহ। বাকি সিফাতি নাম 99টা রয়েছে। এই 99টা থেকে একটা আল্লাহর গুণকে কেউ যদি অস্বীকার করে, আল্লাহর উপরে তার ঈমান পরিপূর্ণ হবে না। জি। কথা বলছেন না? বুঝলেন নাই? গভীর খেয়াল করে শুনুন। ঠিক এমনি ভাবে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। জি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনতে হবে তার জাত এবং সিফাত সহকারে। সুবহানাল্লাহ। কথা বলছেন না? জি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত এবং সিফাত গুণ উভয়ের উপরে আপনার ঈমান থাকতে হবে, আল্লাহর হাবিবের উপরে, তাহলে আল্লাহর নবীর প্রতি আপনার ঈমান আনা হবে। জি। আজকালকার জামানার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতকে অস্বীকার করে, সিফাতকে অস্বীকার করে ও অনেক মুসলমান নামধারী ব্যক্তিরা। জয়ুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত হলো আল্লাহর জাতি নূরের জ্যোতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নবী বলেন খুলিকতু মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালায়েকি মিন নূরি। আমি আল্লাহর নূর হতে সৃষ্টি আর আমার নূর হতে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা একদা রাসূল পাককে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কোন জিনিসটি তৈরি করেছেন? একটু মেহেরবানি করে বলুন। সুবহানাল্লাহ। কোনটা সৃষ্টি করেছেন? আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরান নাবিয়্যিকা মিন নূরি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজ নূর থেকে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো রাসূল পাকের হাকিকত জাত হলো আল্লাহর নূর। সুবহানাল্লাহ। সে নূর হলো একটা হলো এই যে বলেন আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহর নূরের তাজাল্লি অ্যাকশন, আল্লাহর নূরের এটা জ্যোতি, রাসূল পাকের নূর। সুবহানাল্লাহ। যেটাই হলো আমার মহান মুর্শিদ আহমদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুনাজাত করতেন, তো মুনাজাতে অনেক সময় আপনারা যারা বয়স্ক শুনেছেন
তিনি মুনাজাত করতেন ওয়া নূরে জাতিহি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবীর জাতি নূরের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেন। জি। অনেকে কয় নূরে আরশিহি, হুজুর কেবলা কখনো নূরে আরশি বলতেন না, কথা বলছেন না? জি আরশ তো রাসূলের পাকের নূর দ্বারা সৃষ্টি আল্লাহ করেছেন, জি কথা বলছেন না? জি আরশ আজিম তো রাসূলের পাকের নূর দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন। আলা হযরত বলেন আরশ হক है মসনদে রিফাতে রাসূলুল্লাহ কা। সুবহানাল্লাহ। আলা হযরত আহমদ রিজাকাত নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আরশ আজিম হলো রাসূলের পাকের আরামের জায়গা। সুবহানাল্লাহ। জি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি করার পরে আর তার নূর মুবারককে আরশ আজিমের উপরে আল্লাহ রাখিয়েছেন। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহর হাবিব আল্লাহর ইবাদত করেছেন। জি উদাসীন হওয়ার কারণে আজকে মানবরূপী শয়তানেরা খুব সহজে মানুষের ঈমানকে ধ্বংস করে দিচ্ছে, জি ঈমান বরবাদ করে দিচ্ছে। জি এটা একমাত্র কারণ হলো ঈমান সম্বন্ধে জানা নাই, ঈমান সম্বন্ধে তাদের ভালোভাবে ধারণা না থাকার কারণেই আজকে অবস্থা। প্রথমত আমরা যখন আল্লাহর উপরে কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলেমা পড়ে কলেমা শাহাদা আপনার তাইয়্যিব পড়ে যখন আমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছি, জি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহই একমাত্র আমাদের ইলাহ, জি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর উপরে যখন আমরা এই আকীদায় বিশ্বাস এনেছি তো খেয়াল রাখতে হবে আল্লাহর জাত এবং সিফাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস আমাদের করতে হবে, কথা বলছেন না? আল্লাহর জাত এবং সিফাত উভয়ের উপরে আল্লাহর পূর্ণাঙ্গ আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, তাহলে আল্লাহর উপরে আপনার ঈমান আনা হলো। আল্লাহর জাত এবং সিফাত, আল্লাহর সিফাতি নাম আছে না নাই? আছে। কয়টা? 99টা আছে না নাই? আছে। 99টা আল্লাহর সিফাতি নাম, আল্লাহর একটা নাম জাতি নাম, সেটা হলো আল্লাহ। আল্লাহ। বাকি সিফাতি নাম 99টা রয়েছে, এই 99টা থেকে একটা আল্লাহর গুণকে কেউ যদি অস্বীকার করে আল্লাহর উপরে তার ঈমান পরিপূর্ণ হবে না। জি কথা বলছেন না? বুঝলেন নাই? গভীর খেয়াল করে শুনুন। ঠিক এমনি ভাবে আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। জি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনতে হবে তার জাত এবং সিফাত সহকারে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কথা বলছেন না? জি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত এবং সিফাত গুণ উভয়ের উপরে আপনার ঈমান থাকতে হবে, আল্লাহর হাবিবের উপরে, তাহলে আল্লাহর নবীর প্রতি আপনার ঈমান আনা হবে। জি আজকালকার জামানার মধ্যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতকে অস্বীকার করে, সিফাতকে অস্বীকার করে ও অনেক মুসলমান নামধারী ব্যক্তিরা। জয়লা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত হলো আল্লাহর জাতি নূরের জ্যোতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নবী বলেন খুলিকতু মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালায়েকি মিন নূরি, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি আল্লাহর নূর হতে সৃষ্টি আর আমার নূর হতে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূলের পাককে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কোন জিনিসটি তৈরি করেছেন?
একটু মেহেরবানি করে বলুন সুবহানাল্লাহ কোনটা সৃষ্টি করেছেন? আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা মিন নূরি। সুবহানাল্লাহ সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজ নূর থেকে তোমার নবী নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ তো রাসূল পাকের হাকিকত জাত হলো আল্লাহর নূর। সুবহানাল্লাহ সে নূর হলো একটা হলো নূর, এই কেউ বলেন আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহর নূরের তাজাল্লি তাজাল্লি অ্যাকশন, আল্লাহর নূরের এটা জ্যোতি, রাসূলের পাকের নূর, সুবহানাল্লাহ যেটাই হলো আমার মহান মুর্শিদ আহমদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুনাজাত করতেন, তো মুনাজাতে অনেক সময় আপনারা যারা বয়স্ক শুনেছেন, তিনি মুনাজাত করতেন ওয়া নূরে জাতিহি, সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নবীর জাতি নূরের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেন। জি অনেকে কয় নূরে আরশিহি, হুজুর কেবলা কখনো নূরে আরশি বলতেন না, কথা বলছেন না? জি আরশ তো রাসূলের পাকের নূর দ্বারা সৃষ্টি আল্লাহ করেছেন, জি কথা বলছেন না? জি আরশ আজিম তো রাসূলের পাকের নূর দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ হযরত বলেন আরশ হক है মসনদে রিফাতে রাসূলুল্লাহ কা। সুবহানাল্লাহ আল্লাহ হযরত আহমদ রিজাকাত নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আরশ আজিম হলো রাসূলের পাকের আরামের জায়গা। সুবহানাল্লাহ জি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সৃষ্টি করার পরে আর তার নূর মুবারককে আরশ আজিমের উপরে আল্লাহ রাখিয়েছেন। সুবহানাল্লাহ সেখানে আল্লাহর হাবিব আল্লাহর ইবাদত করেছেন। জি সুবহানাল্লাহর মতো সাধারণ মানুষ বলে ওরা হলো বেঈমান, ঈমানদার নয়, জি কথা বলছেন না? জি তো রাসূলের পাকের সিফত গুণ অনেক আছে, যেমন আল্লাহর হাবিবের সিফত হলো তিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমে গায়েব দান করেছেন। সুবহানাল্লাহ অনেক মুনাফিক গুলো আছে মুসলমান নামধারী, ওরা ডক্টরেট নাম ব্যবহার করে। মিজানুর রহমান আজহারি জামাতের এক মৌলবী, সে বলতেছে নবী আলিফ বেতে সো জানে না। নাউযুবিল্লাহ আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ আলিফ বেতে সো তিনি জানতো না, তিনি মূর্খ ছিলেন। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলেন না, নাউযুবিল্লাহ 1 2 3 4 এগুলিও জানতো না। নাউযুবিল্লাহ অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলেন আর রহমানু আল্লামাল কুরআন, আমি আমার বন্ধুকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ এই কোরআনে পাকে যত রকমের বিশ্ব যত রকমের জ্ঞান আছে, সব জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে শিক্ষা দান করেছেন। আল্লাহু আকবার আল্লাহ বলেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ও বন্ধু যা আপনি জানতেন না আমি আল্লাহ সব আপনাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বিশ্ব যত রকমের জ্ঞান আছে। আল্লাহর নবী বলেন আমি যখন মেরাজে গেলাম, আরশ আজিম থেকে একটা ফাদির ফোঁটা আমার মুখের মধ্যে পড়লো, পড়ার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যত জ্ঞান আছে সব জ্ঞান আমার মধ্যে এসে গেছে। এই জ্ঞান দান করেছেন কে? আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহ দান করেছেন। এখন মুনাফিকরা যদি বলে নবী মূর্খ ছিল, আলিফ বেতে সো জানতো না, এদেরকে কি মানা যাবে? না জোরে বলেন। অথচ এরা তো বড় বড় ডক্টর নাম দিয়ে, এই সেই নাম দিয়ে, শেখ নাম দিয়ে, অনেক কিছু নাম দিয়ে মানুষের সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে। নষ্ট করে এমনি ভাবে আল্লাহর হাবিবের সিফত হলো আল্লাহর হাবিব কিয়ামতের দিবসে গুনাহগার উম্মতকে শাফায়াত করবেন। সুবহানাল্লাহ আর আবুল আলাম মওদুদির আকীদা হলো রাসূল অপরের কল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণকে করতে অক্ষম। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলেন না। নাউযুবিল্লাহ আরেক শয়তান তো বলেই দিল
যে কিয়ামতের দিবসে আল্লাহর নবী মিজানের দিকে তাকিয়ে থাকবেন, ফেল ফেল করে, কি জানি তার আমলনামাটা কি অবস্থা জানি হয়। নাউযুবিল্লাহ বলেন না। অথচ দয়াল নবী বলেন শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার গুনাহগার উম্মতদেরকে আমি শাফায়াত করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই শাফায়াত করাটা এটা রাসূল পাকের সিফত, রাসূল পাকের গুণ। এটাকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না। জি, বুঝছেন না? জি। ভাইরা আমার, বাবারা আমার, এমনি ভাবে রাসূল পাকের ৯৯টা সিফত আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেকটা সিফত সহকারে রাসূল পাককে মানার নাম হলো ঈমান। জি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাককে যত গুণাবলী দিয়েছেন, সমস্ত গুণাবলী সহকারে রাসূল পাককে মানার নাম হলো ঈমান। জি, সুবহানাল্লাহ। আর সেই মানাটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কথা বলছেন না? জি। আল্লাহর নবীকে যেভাবে সাহাবায়ে কেরামেরা মেনেছেন, যেভাবে তাবিঈনগণ আইম্মে মুজতাহিদগণ মেনেছেন, যেভাবে আপনার হযরত ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বল মেনেছেন, যেভাবে গৌসে পাক খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি মেনেছেন, সলফে সালিহগণ যেভাবে আল্লাহর হাবিবকে মেনেছেন, ওইভাবে মানার নাম হলো ঈমান। জি, আল্লাহু আকবার। আবুল আলা মওদুদি, আব্দুল ওয়াহাব নজদি বা অন্যান্য যত রকমের খবিসেরা বড় বড় শায়েখেরা আছে, এখন আমাদের সমাজের মধ্যে যুবকেরা পাগল হয়ে যায়। আহমদুল্লাহ কোনো কথা বললে, সালাফি কোনো কথা, মৌলবী কোনো কথা বললে মনে করে এটাই মনে হয় আসমান থেকে ওহী নাযিল হয়েছে। কথা বলছেন না? জি। মুসহাবের ইমামগণের কোনো কথা তারা এখন শুনে না, জানে না, মনে করে যে ওনারা যা বলে এটাই নাকি ইসলাম। আর ওই শয়তানেরা মিথ্যা মিথ্যা কথা বলে, হাদিস বলে, আর বলে এটাই সহিহ হাদিস। এই ভেবে মানুষকে বিভ্রান্ত করে। বিভ্রান্তি থালায় দেয়, বিভ্রান্তি থালায় দেয়। ভাইয়েরা আমার, বাবারা আমার, আমি আপনাদেরকে শুধু এটুকুই বলবো, ঈমান যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার নির্দেশ কার? আল্লাহ। এর বড় নির্দেশ কার? আল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। শেষ কথা চলে আসছি আয়াতে কারিমার। এরপরে আল্লাহ ইমানদারকে বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আমি আল্লাহর রাহে জিহাদ করো, তাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? জিহাদ দুই প্রকার, একটা হলো জিহাদে আকবর, আর একটা হলো জিহাদে আসগর। এটা আমার কথা নয়, সাহাবায়ে কেরামের কথা। সাহাবায়ে কেরামেরা যখন কাফেরদের সাথে যুদ্ধ করতেন, জিহাদ করতেন, জিহাদ করে যখন তেনারা বাড়িতে আসতেন, তখন তারা বলতেন ইতিপূর্বে আমরা জিহাদে আসগরের মধ্যে ছিলাম, ছোট জিহাদে ছিলাম, এখন ঘরে এসে আমরা জিহাদে আকবরে লিপ্ত হয়েছি, বড় জিহাদে লিপ্ত হয়েছি। কিভাবে? কাফেরদের সাথে যখন যুদ্ধ করলাম তখন শত্রুকে দেখে দেখে শত্রুর আক্রমণ প্রতিরোধ করেছি, প্রতিহত করেছি। জি, জি, জি। ঠিক না বাড়ি? জোরে বলেন। জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে প্রতিপক্ষ যারা রয়েছে তাকে দেখে সে তার আক্রমণ প্রতিরোধ করা হয় বা তাকে প্রতিহত করা হয়। এটাকে সাহাবায়ে কেরামেরা বলতেছেন এটা হলো ছোট জিহাদ, শত্রুকে দেখে দেখে শত্রুর সাথে মোকাবেলা করা। আর ঈমানদারের সবচেয়ে বড় শত্রু কারা? আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুওয়া। আল্লাহ বলেন শয়তান হলো তোমাদের সবচেয়ে বড় দুশমন, তাকে তোমরা দুশমন হিসেবেই জানবে। সাহাবায়ে কেরামেরা যখন ঘরে আসতেন তখন তারা বলতেন আমরা এখন
বড় জিহাদে লিপ্ত হয়ে গেলাম। এমন শত্রু, যে শত্রুকে আমরা চোখে দেখি না, কিন্তু সেই শত্রুর প্রবর্তনার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়। আওয়াজ করে বলেন, শয়তান কেউ দেখছে নাকি? আওয়াজ করে বলেন, শয়তান আছে না নাই? আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাসে আছে না নাই? যে শয়তান আপনার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, সেটা আপনি দেখতে পান না। এটা আপনার রগে রগে ঢুকে, অন্তরে ঢুকে আপনাকে বিপদগামী করে। তো সেই শয়তানের সাথে যারা জিহাদ করে কামিয়াবি হয়ে যায়, ওরাই হলেন সফলকাম, ওরাই হলেন যারা কামিয়াবি হয়েছেন। তারাই এই দুনিয়ার মধ্যে তারা শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিণত হয়েছে, তারাই হয়ে গেছেন আল্লাহর বন্ধু। ঠিক না বাড়ি? এই জন্যই এই শয়তানের সাথে জিহাদ করতে হলে তরিকতের মুর্শিদের কাছে গিয়ে বায়াতে রাসূল দিয়ে, সেই সম্পর্ক হলো ঈমান। কি এদিকে তাকা, কি ঈমান। ওরা বিদেশ থেকে আসার পরে ওদের ব্রেনকে এমন ভাবে ওয়াহাবি সালাফিরা এমন ভাবে ওয়াশ করে দেয়, এরা এদেশের মধ্যে আসার পরে আমূল পরিবর্তন হয়ে যায়। কারণ আমার বাপ দাদারা যে পথে ছিল, এটা গুমরা ছিল, এটা সঠিক পথে ছিল না। তারা এসে ওই যে সালাফি ওয়াহাবিদের খপ্পরে পড়ে, তারা এমন কতগুলি মন্তব্য করে, এমন কতগুলো আমলের কথা বলে, যেগুলোর সাথে কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। তো আপনাদের সন্তানকে বিদেশে পাঠানোর পূর্বে অন্তত সন্তানকে এটাই নসিহত করবেন বাপ হিসাবে, যে বাবারে টাকা কামাই আসতেছো ঠিকই আছে, যাও করবা, কিন্তু ঈমান বিক্রি করো না। কথা বলছেন না? ঈমান যেন বিক্রি না হয়, এই জিনিসটার দিকে আপনারা সকলে খেয়াল রাখবেন। আর আপনাদের বাড়ির দেশের মধ্যে যে সমস্ত সন্তানের আছে, এদেরকেও দেখবেন এরা ফেসবুক যে চালায়, ওখানের মধ্যে কোন মৌলবীর কথা ওয়াজ শুনে। আপনার ঘরে স্ত্রী আছে, স্ত্রীদেরকে নজর রাখবেন যে টিভির মধ্যে, টেলিভিশনের মধ্যে তারা ধর্ম সম্বন্ধে জানার জন্য অনেক সময় দেখা যায় এটিএন সহ বিভিন্ন চ্যানেলগুলো দেখে, সেখানের মধ্যে অধিকাংশ চ্যানেলের মধ্যে এই জামাত ওয়াহাবিদের মৌলবীরা বক্তব্য দেয়। কথা বলছেন না? এরা মানুষকে মা বোনদেরও ঈমান নষ্ট করে দিচ্ছে। সকলে সাবধান থাকবেন এইসব ব্যাপারে। এবার আল্লাহ বলতেছেন ঈমানদারকে, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবেন? আল্লাহকে। জবান খুলে বলেন না, কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? মনে রাখবেন, একজন ঈমানদারের আল্লাহকে ভয় করা ফরজ। যেমনি ভাবে নামাজ ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, মাহে রমাদানের রোজা ফরজ, তেমনি ভাবে একজন ঈমানদারের উপরে ফরজ হলো আল্লাহকে ভয় করে চলা। আমরা গত মাস মাহে রমাদানের 1 মাস সিয়াম সাধনা করেছি, ঠিক না বাকি? আলহামদুলিল্লাহ বলেন না? এই সিয়াম মাহে রমাদানের 1 মাস রোজা আমাদের উপরে আল্লাহ যে ফরজ করেছেন, কেন করেছেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। ঠিক না বাকি? আওয়াজ করে বলেন না? আমরা কি এই মুত্তাকি হতে পারছি? জোরে বলেন। 1 মাস তো রোজা রাখছি, আমাদের মধ্যে এখনো কি তাকওয়া আসছে? পরেজগারি আসছে? আমার মনে হয় অনেকেই আসে নাই। তার কারণ কি? তার কারণ হলো আমরা মাহে রমাদানের রোজা রাখার পরও এখনো আমাদের মধ্যে শয়তানি খাসালত রয়ে গেছে। আছে না নাই? এখনো আমরা অনেকেই হারাম খাওয়ার মধ্যে আছে।